জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী, লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। ষষ্ঠী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, এর পাশাপাশি আমরা জানবো লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী পূজার উপকরণ, ব্রত পালনের নিয়ম, ব্রত পালন করলে ব্রতী কি খেতে পারবে, কি খেতে পারবে না, লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী সম্পূর্ণ ব্রত কথা, সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং মঙ্গলের জন্য মায়েরা অবশ্যই শ্রাবণ মাসের শুক্লপক্ষের লোটন ষষ্ঠী ব্রতটি পালন করবেন। সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা, দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। লোটন ষষ্ঠীর ব্রত যে নারী পালন করে থাকে তার সন্তান সন্ততিরা অকালে মরে না, সংসারে আর কোনো রূপ অভাব অনটন হয় না। ষষ্ঠী দেবী সর্বদা তাকে রক্ষা করে থাকেন। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পুত্রবতী রমণীরা লোটন ষষ্ঠীর ব্রত পালন করে। ব্রাহ্মণদের বাড়িতে ষষ্ঠী পেতে পুজো করে থাকেন, ষষ্ঠীর তলায় গিয়ে পুজো দিয়ে থাকে। লোটন ষষ্ঠী পূজার উপকরণ লাগে ময়দা, ঘি, আখের গুড়, ফল, বিশেষ করে ডাব ও মিষ্টি। লোটন ষষ্ঠীর ব্রত পালন করলে ব্রতী কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না। লোটন ষষ্ঠী ব্রত পালনের দিন ব্রতী ভাত এবং চালের তৈরি কোনো জিনিস খাওয়া উচিত নয়। ব্রত পালন করলে ব্রতী পূজা সম্পূর্ণ হলে একবার আহার গ্রহণ করতে পারে। সকালে লুচি, পরোটা বা নিরামিষ তৈরি তরকারি খেতে পারেন। রাতের সময় ফল, মিষ্টি, দুধ খেয়ে ব্রত পালন করতে হবে। লোটন ষষ্ঠী ব্রতের দিন চালের তৈরি কোনো প্রকারের জিনিস যেমন মুড়ি, খই, মুরকি, চিড়ে একেবারেই খাওয়া যাবে না। মুসুরি ডাল, পুঁই শাক, কলমি শাক, পেঁয়াজ, রসুন একেবারেই খাওয়া উচিত নয়। 2025 সালের 1432 বঙ্গাব্দের শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী, লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2025 সালের 1432 বঙ্গাব্দের লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী 30 জুলাই 2025 বাংলা 13 শ্রাবণ 1432 বুধবার। ষষ্ঠী তিথি শুরু হবে 29 জুলাই 2025 বাংলা 12 শ্রাবণ 1432 মঙ্গলবার রাত্রি 1:02 পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 30 জুলাই 2025 বাংলা 13 শ্রাবণ 1432 বুধবার রাত্রি 2:28 লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী পূর্ণব্রত পালন করা হবে 30 জুলাই বুধবার। লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠী সম্পূর্ণ ব্রত কথা একটি ছেলে, একটি মেয়ে আর একটি ছেলের বউকে নিয়ে এক বামুনের সুখী ঘর করত। বামুনের সাতটি নাতি, জমজমাট, প্রতিবেশীরা সকলে বলে, আহা বামুনের সংসার খুব ভালো, যা মা ষষ্ঠীর বড় দয়া। বামুনের প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করে থাকেন। এবছরও সেই পুজোর আয়োজন করেছেন। একটি কৌটার মধ্যে 6টি সোনার লোটন থাকতো। বছর বছর সেই লোটন দিয়ে বামুনের ষষ্ঠী কৌটো খুলেই বামুন অবাক দেখে 3টি মাত্র লোটন আছে আর 3টি নেই। বৌমাকে ডেকে জিজ্ঞাসা করলো, বৌমা কি আমার এই সর্বনাশ করেছে, কি আমার লোটন চুরি করলো? 3টি লোটন আছে আর 3টে কোথায় গেল? ওমা, ষষ্ঠীর জিনিস নিতে কার বুকের এত পাঠা? বউ কাঁদতে কাঁদতে ছেলেদের মাথায় হাত দিয়ে বলল, আমি কিছুই জানি না। আমি যদি মিথ্যে কথা বলে থাকি, আমি যেন এই রাতের মধ্যেই 7 বেটার মাথা খাই। বামুনের মেয়েকে এবার জিজ্ঞাসা করলো। মেয়ে ঝংকার দিয়ে বলল উঠল, মা আমি কদিন শ্বশুর বাড়ি থেকে তোমাদের বাড়ি এসেছি, আবার 2-1 দিনের মধ্যেই চলে যাব। আমি কি তোমার লোটন চুরি করতে গেলুম? আমি তোমার লোটন কেমন তা চোখেই দেখিনি। ব্রাহ্মণী তখন লোটন তৈরি করে সে তার মতো পুজো সারলেন। এদিকে বউয়ের অভিমান দেখে কে, সে কেঁদে কেটে সেদিন না খেয়ে কাটালো। রাতে সে তার 7টি ছেলে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। স্বামী ঘরে এসে সে সব কথা শুনলো। স্ত্রী অভিমান করে না খেয়ে শুনে তার ভারী অভিমান হলো। সে বউকে কোনো কিছু না বলে রাতে মায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়লো। মা ও ছেলে উভয়ে ঘুমিয়ে পড়লো। বউ উঠে দেখে তার 7টি ছেলেই মরে গেছে। এমনি বউ তার
বুক চাপড়ে চিৎকার করে কেঁদে উঠল। কান্না শুনে সকলে সেখানে ছুটে এসে অবাক, সকলে হাই হাই করতে লাগলো। তখন মেয়ে বলল, দেখলে মা, দেখলে দাদা, বউ নিশ্চয়ই লোটন চুরি করেছে, না হলে এমন সর্বনাশ হবে কেন? ঠাকুরের জিনিস চুরি করতে একটু ভয় হলো না, তার উপর আবার ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি। বউ ঘরের দরজা বন্ধ করে মরা ছেলেগুলিকে কোলে করে শুয়ে শুয়ে কাঁদতে লাগলো। মরাগুলোর সৎকারের জন্য স্বামী তার কত ডাকাডাকি হাঁকাহাঁকি করলো, কিন্তু বউ কিছুতেই দরজা খুলল না। মা ষষ্ঠীর দয়াময়ী, তার দয়ায় কিনা হয়। বউয়ের মুখ দেখে তার হৃদয় গড়ল। তিনি বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে সেদিন রাতের বেলায় বউয়ের ঘরের ভেতর হাজির। তাই দেখে বউ চমকে উঠল। বউ জিজ্ঞাসা করলো, তুমি কে বাছা? দরজা জানলা সব তো বন্ধ, তুমি এলে কেমন করে? ষষ্ঠী দেবী বললেন, হ্যাঁ পোড়াক পালি, তুই ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি বা কেন? এখন কাঁদছিস বা কেন? বউ বলেন, মা, আমি তো লোটন চুরি করিনি, তাই দিব্যি করেছি। ষষ্ঠী দেবী বলেন, 7 ছেলের মা হয়েও এমন বোকা? সত্যি হোক বা মিথ্যে, ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে কি? এই বলে তিনি ছেলেদের মাথায় অমৃত কুণ্ডের জল ছিটিয়ে দিতে ছেলেরা সবাইকে বেঁচে উঠে সকালে বলল, মা, আজ আমরা বড্ড ঘুমিয়ে পড়েছিলুম, আমাদের ডাকুনি কেন? এদিকে ষষ্ঠী দেবী অন্তর্ধ্যান হলেন। বউ ঘরের চারদিকে চেয়ে দেখে সে স্ত্রী লোকটি আর নেই। তখন দরজা খুলে ছেলে নিয়ে বাইরে বার হলো এবং সব কথা সকলকে বলল। শুনে সকলে তো অবাক। সেই দিন বামুনের মেয়ে তার 3 ছেলে নিয়ে শুয়েছিল। সকালে উঠে দেখে সকলে মরে রয়েছে। বাড়িতে আবার কান্নার রোল উঠল। হঠাৎ আকাশে দৈববাণী হইল, ও বামুনি, তোর মেয়েকে কম ছেনালি? আমার লোটনের ঘরে আবার দোষ চাপায়, এখন কাঁদছে কেন? এখনো বলছি নিজের কল্যাণ চাস তো মেয়েকে বল বউয়ের পা ধরে ক্ষমা ভিক্ষা চাইতে। চুরি ধরা পড়লো, মেয়ের মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি গিয়ে বউয়ের পায়ে মাথা রেখে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলো। তখন বউ বলল, ভয় কি ঠাকুরজি, মা ষষ্ঠীর দয়ায় কিনা হয়, তুমি লোটন বের করে দাও, তোমার সোনার ছেলেরা এখনই বেঁচে উঠবে। মেয়ে তখনই লোটন বার করে দিল। বৌমা ষষ্ঠীকে স্মরণ করে জল ছিটিয়ে দিতে 3 ছেলে বেঁচে উঠল। চারদিকে বউয়ের সুখ্যাতি রটল। মেয়েকে সকলেই ছি ছি করতে লাগলো। আর সেই থেকে লোটন ষষ্ঠী ব্রতের কথা দেশে দেশে ছড়িয়ে পড়ল। শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী, লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত হলো। জয় মা ষষ্ঠী। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।